আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই দেখি যে মুরগি হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে খেলতেছে এবং এরা কি যেন খাইতেছে। এখানে আসলে খাওয়ার মতো কিছুই দেখতে পারতেছি না। এরপর আমি চলে যাই চীনা হাঁসগুলোর কাছে। চীনা হাঁসের বাচ্চাগুলো এগুলো আগের থেকে কিছুটা বড় হয়েছে। এরা লেদা দিয়ে পুরো রুমকে নোংরা করে রাখছে। এগুলা পরিষ্কার করতে হবে। দুলতে দুলতে বের হচ্ছে এক একটা। এদের মধ্যে একজন আমার পায়ের নিচে পড়ে মারা গেছিল। এখন এরা হচ্ছে 9 জন। তো এরা বেরিয়ে পানি খাচ্ছে। এদেরকে খাবার দিব এখন। এরপর মুরগির বাচ্চাগুলো বের হচ্ছে ঘর থেকে। মানে এদের হচ্ছে প্রত্যেককে আলাদা আলাদা রাখতে হয়। আরেকটা মুরগি এটা হচ্ছে নতুন ডিম পাড়তেছে। এখন ডিম 9টা পারছে। এখন হচ্ছে ডিম নিয়ে তাপ দিচ্ছে ডিম ফুটানোর জন্য। তো আমি ওর সাথে একটু ফাইজলামি করতেছি, ওর একটু আঙ্গিয়ে ডিস্টার্ব করতেছি। যাই হোক, ও ডিম ফুটাইলে মুরগির বাচ্চা এখন আছে হচ্ছে 9টা, পরে হবে যে কটা ফোটায় কটা বাড়বে। আর বড় হাঁস 6টা ছিল, একটা খেয়ে ফেলছি। আর এখানে 5টা হাঁস আছে। এরা খুব দুষ্টামি করে, বিলে গেলে আসতে চায় না। তাই আমাদের বাড়ির কাছের যে বিলটা এটাতে এদেরকে নামতে দিই না, অন্য একটা বিলে নিয়ে যাচ্ছি। ওইখান থেকে আবার বাড়িতে ফিরে আসে। তো এটা কিছুদিন অভ্যাস করলে হয়তো বা পরে আর এভাবে দিয়ে আসতে হবে না, নিজে নিজে চলে যাবে, আবার নিজে নিজে চলে আসবে। প্রথমত হচ্ছে অভ্যাস করা লাগবে। আর এরা হচ্ছে এখনও ডিম পাড়া শুরু করে নাই, আর কয়েকদিন লাগবে ডিম পাড়তে। ডিম পাড়লে আবার এই ডিম দিয়ে আবার হাঁসের বাচ্চা ফুটাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।